আমার কথা শোনার জন্য আপনাদের আবারও ধন্যবাদ। কোথায় আছেন সেই টিভি হারুন? পলাতক আছেন, দেশে আছেন না দেশের বাইরে চলে গেছেন, বিদেশে চলে গেছেন? 5ই আগস্ট 2024 সরকার পতনের পর এই গোয়েন্দা প্রধানকে আর দেখা যাচ্ছে না কোথাও। কোথায় লুকিয়ে আছেন ঢাকতে পারে? দৈনিক ইত্তেফাকের একটা নিউজে দেখলাম তার সম্পদ যেভাবে হাজার গুণ বাড়ছে, তার কিছু নিউজ এখানে দিছে, কিছু তুলে ধরা হয়েছে। সব তো জানা জানি, যেগুলো চোখে দেখা যায় সেগুলোই নিউজে তুলে আনা হয়েছে। দেখা যাক তার কত কি আছে। সাথে থাকুন। চাকরি করেই দেশে বিদেশে বিপুল সম্পদের মালিক হারুন, ডিবি হারুন। আলোচিত সমালোচিত যেটাই বলেন সবকিছু সে। আবার তার একটি ভাতের হোটেলও ছিল, সে হোটেলে সবাই খাইছে। আমি নিজেও একদিন একটা কাজে গেছিলাম তার কাছে, তো সেখানে যে আমি সেই ভাতের হোটেলে যে খেয়ে আসছি। এটা দরবেশ বাবার ব্যাপার, খালি হাতে কেউ ফেরে না দরবেশ বাবার মাদারে গেলে। এরকম এই ভাতের হোটেলে যে যায় না খেয়ার করে কেউ ফেরে না, সবাইকে তিনি খাওয়াইছেন যারা ওখানে গেছে। 2023 সালে ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ও ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুন রশিদ বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক অভিযোগ জমা হয়েছিল। এতদিন সেই তথ্য প্রকাশ করা না হলেও প্রাথমিকভাবে অনুসন্ধান চালিয়ে বেশ কিছু তথ্য সংগ্রহ করে দুদক। অনুসন্ধান বেরিয়ে এসেছে অবৈধ উপায়ে গড়ে তোলা সম্পদের বিবরণী। কত সম্পদ আছে এইবার জানা যাবে, কত সম্পদের মালিক সে। বাংলাদেশ পুলিশের ডিআইজি পদ মর্যাদার এই কর্মকর্তা সর্বশেষ ছিলেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার ডিবি। সরকারি স্কেল অনুযায়ী তৃতীয় গ্রেডের চাকরিজীবী হিসাবে সর্বসাকুল্যের বেতন 80,000 টাকারও কিছু কম। অথচ সীমাহীন দুর্নীতির মাধ্যমে নামে বেনামে কয়েক হাজার কোটি টাকার সম্পদ করেছেন এই হারুন। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ও মহানগর ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুন রশিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এতদিন তিনি ক্ষমতায় ছিলেন, যার কারণে দুদক কিছুই করতে পারে নাই। এখন উনি ক্ষমতায় নাই, উনি পুলিশে নাই, উনি পলাতক, এই জন্য দুদক উঠে পড়ে লাগছে। দুদকের চরিত্র খুব ভালো, যখন যে ক্ষমতায় থাকবে তখন তার, ক্ষমতায় না থাকলে তার বিরুদ্ধে সে লেগে পড়বে। কেন, দুদক হচ্ছে স্বাধীন একটা প্রতিষ্ঠান, যখন যে দুর্নীতি করবে তখন তারে ধরবে, কে ক্ষমতায় থাকলো আর কে থাকলো না, এইটাই তার কাজ। রোববার 18 আগস্ট কমিশনারের বৈঠকে কয়েকজনের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। দুদক সচিব খোরশেদা ইয়াসমিন এই তথ্য নিশ্চিত করেছেন। দুদকের অনুসন্ধানের সিদ্ধান্তের পরে রোববার 18 আগস্ট মোহাম্মদ হারুন রশিদ ও তার স্ত্রী শিরিন আক্তারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। দুদকের দায়িত্বশীল সূত্র জানায়, ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার ডিবির সাবেক প্রধান মোহাম্মদ হারুন রশিদের বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা হয়েছিল 2023 সালের জুলাই মাসে। নানান কারণে সে তথ্য প্রকাশ করা না হলেও প্রাথমিকভাবে দুদক অনুসন্ধান চালিয়ে বেশ কিছু তথ্য সংগ্রহ করে। রোববার 18 আগস্ট কমিশনারের বৈঠকে হারুনের বিরুদ্ধে অনুসন্ধানের জন্য আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়। দুদক সূত্র জানায়, প্রাথমিক অনুসন্ধানে মোহাম্মদ হারুন রশিদের বিষয়ে দুদক জানতে পারে যে তিনি 20তম বিসিএস এ মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ ক্যাডারে একজন সদস্য হিসাবে 2000 সালে চাকরিতে যোগদান করেন। মুক্তিযোদ্ধা কোটায় উনি পুলিশে চাকরিতে যোগদান করেন। প্রাথমিকভাবে জানা যায়, ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় তিনি চাকরি পেয়েছেন, যা প্রকাশ্য অনুসন্ধানের সময় নিশ্চিত হওয়া যেতে পারে।
এছাড়া তিনি কিশোরগঞ্জ মিঠাইন এলাকায় নিরীহ লোকজনের জমি নামমাত্র মূল্যে জোর করে কিনে কয়েকশো কোটি টাকা খরচ করে প্রেসিডেন্ট পার্ক নামে একটি বিলাসবহুল রিসোর্ট তৈরি করেছেন। গাজীপুরের শ্রীপুরের উত্তর ভগ্নাহাতি এলাকায় সবুজ পাতা নামে একটি রিসোর্ট তৈরি করেছেন মর্মে এলাকাবাসীর কাছ থেকে জানা যায়। এছাড়া তার ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকার উত্তরা সেক্টর 3 ও 5-এ একাধিক বাণিজ্য প্লট ও বহুতল ভবন রয়েছে বলে তথ্য পাওয়া যায়। উত্তরা 3 নম্বর সেক্টরের 9 নম্বর সড়কে 7.5 কাঠার 1 নম্বর বাণিজ্য প্লটটি তার। একই সেক্টরে 7.5 কাঠা জমির উপরে 14 তলা আরেকটি বাণিজ্যিক ভবন নির্মাণাধীন রয়েছে। 3 নম্বর সেক্টরের 3 নম্বর রোডে হ্যান্ডোরা নামে একটি 6 তলা বাড়ি রয়েছে এই ডিবি হারুনের। 10 নম্বর সেক্টরে একটি 5 কাঠার খালি প্লট রয়েছে তার। আর কত কি আছে রে ভাই। রিক্রুটিং ও ট্রাভেল এজেন্সির নামে বেনামে নিয়ম বহির্ভূত বিভিন্ন ব্যবসার সঙ্গেও তিনি জড়িত। নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তার মাধ্যমে জানা যায়, হারুনুর রশিদের বিভিন্ন সময় অভিযোগ উঠলেও তার প্রভাবের কারণে কে কিছু বলতে পারে না। টাকা পাচার পথ সহজ করতে হারুনুর রশিদ নিজেই চালু করেন মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান। সপরিবারে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব রয়েছে তার। ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সম্পত্তি দখল ও দেখাশোনার জন্য আছে 3 সদস্যের স্টিয়ারিং কমিটি। নামে বেনামে রয়েছে একাধিক আবাসিক হোটেল। আরো অন্তত 10টি কোম্পানির মালিক তিনি। কথিত মামা জাহাঙ্গীর আলমের নামে হারুনুর রশিদ গড়েছেন এইসব সম্পদ। দখল করা সম্পত্তি বিক্রি করে সেই টাকা দেশের বাইরে পাচার ও বিদেশে গড়ে তোলা সম্পদ তত্ত্বাবধানের দায়িত্ব আলাদা কমিটির। অন্তত 6টি দেশে ব্যবসা করেছেন অঢেল টাকা। তার টাকা দেখভাল করার জন্য, ইনকাম করার জন্য আলাদা আলাদা কমিটি গঠন করা আছে। সূত্র বলছে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অঙ্গরাজ্যের নিউ হাইড পার্ক এলাকায় স্ত্রীর নামে $5 মিলিয়ন একটি বাড়ি কিনেছেন হারুন। ওই সময় হারুনের স্ত্রীর বিপুল অর্থ লেনদেন শনাক্ত করে এর তদন্ত করেছিল FBI। কত টাকা দরকার এদের? এরা এত টাকা বাংলাদেশ থেকে নিয়ে হয়তো আরেকটা দেশ কিনবে, সেই ধান্দায় বাংলাদেশের টাকা সব পাচার করেছে। কত টাকা দরকার একটা মানুষের? প্রতিনিয়ত এরা বাংলাদেশে এইভাবে ফকির করে গেছে, ফতুর করে দিয়ে গেছে। অন্যায় অপরাধের মাধ্যমে এই দেশের সব টাকা এরা লুট করে নিয়ে গেছে। এদের থেকে সবাই সাবধান থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।